আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম এই প্রথমবার ইংল্যান্ডে আসার পর আমাদের বাসায় দুটো হাঁস আনা হয়েছে। অনেক দিন যাবৎ, মানে অনেক দিন না, অনেক বছর যাবৎ বলছিলাম যে হাঁস খেতে খুব ইচ্ছা করছিল। তো এত বছর পর যে আমার আশাটা পূরণ হলো। আমার হাজব্যান্ড যেই না হাঁস পেয়েছে বাঙালি শপে, তো সেখান থেকে নিয়ে আসছে। এছাড়া যা পাওয়া যেত সেগুলো নাকি হালাল ছিল না। তো যাই হোক, হাঁসগুলো কেটে অনেক যুদ্ধ করে হাঁস কাটলাম। হাতের অনেক জায়গা অনেক স্কিনে মানে কেটে গিয়েছে। তো যাই হোক, কিছু করার নাই, কেটে কুটে এখন অনেকগুলোই হয়েছে মাসাল্লাহ। তো হাঁসগুলোর মানে বন বা হাড্ডিগুলো বেশ শক্ত আসলে। তো সবাই শুনেছি যে হাঁস সহজে সিদ্ধ হয় না, তো সে অনুযায়ী আমি যত রকমের মশলা আছে এবং মানে 2 ঘন্টার উপরে আমি এটাকে রান্না করেছি। তো জানি না কেমন হবে। তো চলুন দেখে নিই। তো আমি হাঁস কিছু প্যাকেট করে রেখেছি আর কিছু রান্না করব। তো এই তো রান্না অলরেডি বসিয়েও দিয়েছি। তো মাংসের মশলা অ্যাকচুয়ালি সচরাচর আমরা যা দিয়ে থাকি সেগুলোই দেই, আর একটু মানে এক্সট্রা একটু বেশি অ্যাড করেছি, যেমন এলাচ, এবং দিয়েছি অল স্পাইস নামে একটা মশলা পাওয়া যায় সেটা, তারপর শাহজিরে, জয়ত্রী, নাগমেট বা জয়ফল। তো এগুলো মানে এক্সট্রা একটু বেশি অ্যাড করেছি যাতে হাঁসের কোনো বাজে স্মেল না পাওয়া যায়। তো আর চেষ্টা করবেন এখানে মানে সাতকরাটা দিলে বেশি ভালো হয়। এই কিছু দিয়েছি আস্ত গরম মশলা, আর কিছু আমি পাউডার করে অ্যাড করব। তো এখানে আমি টমেটো অ্যাড করেছি, আদা রসুন পেস্ট, আর হ্যাঁ পেঁয়াজ কুচি তো থাকবে, আর পেঁয়াজ বাটাটাও অ্যাড করেছি। আর এই দেখালাম যে মশলাগুলো, এগুলোকে আমি গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন, তবে আমি ভেজে নিইনি, কাঁচা অবস্থাতেই এটাকে ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিব। আর কিছু মানে রসুন কোয়াও মানুষে দেখি যে আস্ত রসুন অ্যাড করে, তবে আমি আর আস্ত রসুন অ্যাড করলাম না। আমি যেহেতু ইন্ডিয়ান রসুনগুলো একটু বড় বড় সাইজের কোয়া হয়, তো সেগুলোই আমি এখানে কিছু অ্যাড করেছি, পরে মনে হয়েছিল আর কি। তো সেই জন্য কিছুক্ষণ পরে আমি এটা অ্যাড করেছি। আর যেহেতু আমি একটু কষানো টাইপের রান্না করব, খুব বেশি ঝোলও না আবার খুব বেশি পাতলাও না, তো এরকম রাখবো। তো আরও বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছিলাম একটু পরপর পানি দিয়ে, তো যাতে মানে শক্ত না থাকে। তো পরে যখন পরের দিন খাবো, আগের দিন যেহেতু রান্না করেছি অনেক যুদ্ধ করে, মানে কাটাকুটি করতে করতে অনেক বেলা হয়ে গিয়েছিল। তো মোটামুটি আমার হাঁসের মাংসটা সিদ্ধ হওয়ার পথে, যেহেতু আমি 2 ঘন্টা সিদ্ধ করেছি টানা। আপনারা কে কতক্ষণ রান্না করেন জানি না, তবে আমি 2 ঘন্টা করে মানে মিডিয়াম আছে কিছুক্ষণ, আবার লো হিটে কিছুক্ষণ রান্না করে গিয়েছি। তো রসুনগুলো লাস্টে দিয়ে মানে 10 থেকে 15 মিনিট আগে দিয়ে দিয়েছি। মোটামুটি ঝোলটাও টেনে আসছে। আর এখানে হাঁসের কিছু কলিজা ছিল, সেগুলো আমি রান্না করেছি আলাদাভাবে, সেটা আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মশলা আমি যা যা অ্যাড করেছি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমাদের আর তো সইল না, আমরা জলদি করে খেতে বসে গেলাম। আসলে হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য আমরা খুবই এক্সাইটেড। তো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আজকে আমার হাঁসের মাংসর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।